সকালবেলা আমার যা রাজধানী এক্সপ্রেস ছোটে তাতে আমার মাছ দেখার আর সময় নেই। তবুও রান্না বসিয়ে মাছ দেখতে চলে এসেছি, কারণ ওই যে আমি বাবু মাছে ভাতে বাঙালি। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। বহুদিন পরে আমাদের চালু চলে এসেছে। চালু আর অভিমান করে আসে না, কারণ ওর বাচ্চাদের বেশি ভালোবাসা হয় বলে অভিমান করে ও আর আসে না। যাই হোক, সূর্যি মামা কিন্তু বেশ মুডে আছে, বেশ ভালোই রোদ্দুর দিচ্ছে। মা মাছটা কেটে দিচ্ছে, যদিও মাই মাছ কেটে দেয়, আমি মাছ টাছ কাটি না। কারণ এই দিকে বাপু আমি প্রচুর কাঁচা, কোনোদিন যাইও না, তাই হয়তো পারিও না। জানি না পরবর্তীকালে কি হবে। তো চলো তাড়াতাড়ি করে আমি 4টে মাছ মতন ভালো করে আঁশ ছাড়িয়ে নিলাম। আমার বাবু হার্ডওয়ার্ক সম্ভব না, স্মার্ট ওয়ার্কে আমি বিশ্বাসী। ওই আলু ছাড়ানো ওইটা দিয়েই ছাড়িয়ে নিলাম, আঁশটা বেশ ভালোই ছাড়ে। পেটটা অবশ্য মা গেলে দিয়েছে। আর 4টে ভেজে নিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য, ও বেরোবে তো। তো মাছ নিল, মাছ না খাইয়ে পাঠাবো, 4টে ভেজে দিই। ও অবশ্য 4টেই খাবে না, এর থেকে আমিও একটা ভাগ পাবো আর দেবাগ্নিও ভাগ পাবে। যাই হোক, মাছটা ভেজে নিই, আর ওদিকে আমার টিফিন গোছাতে হবে, ভাত দিতে হবে, প্রচুর কাজ আছে। সত্যি সকালবেলাটা সাইক্লোন চলে যায় গো। তারপরে অবশ্য ভালো, দুপুরবেলা সেভাবে কোনো কাজ নেই। দেখো আজকে কী কী রান্না করেছিলাম আমি। শুভ সন্ধ্যা বন্ধুগণ। হ্যাঁ গো, আবার সন্ধ্যাবেলায় ক্যামেরা অন করেছি। আসলে কি বলো তো, একটু মেঘলা মেঘলা করছিল, তারপরে তোমাদের প্রিয়দর্শিনীরও না শরীরটা ভালো না, খ্যান 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 করছে, আমি আর ক্যামেরা খুলতে পারিনি। তো যাই হোক, ওরা দুই বোনই ভেতরে আছে, মানে মশারির মধ্যে আছে, আর আমি বাইরে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। জামা কাপড় না আমি বেশিরভাগ কী বলো তো, দুপুরবেলা এই বিছানার মধ্যে ঢোকার আগেই গুছিয়ে নিই। জামা কাপড় গুছিয়ে একেবারে 3:30-র মধ্যে ঘরটাও ঝাড় দিয়ে নিই। ওই যে সন্ধ্যাবেলায় আমি মশারির বাইরে থেকে বেরিয়ে যখন দেখি যে নিচে বালি বালি লাগছে, সেটা ভালো লাগে না, আগেই কাজ গুছিয়ে নিই। দেখো, প্রিয়দর্শিনী এখন এই চেয়ারভাবে বসে থাকবে, ও আর কিছুতেই শুয়ে থাকতে চাইছে না। 3 মাস বয়সেই ও যেন একেবারে বড় হয়ে গেছে। তো চলো অফিস ঘর ওপেন করে নিই, তাড়াতাড়ি করে নিই। কটার মধ্যে রান্না করি জানো আমি? 7টার মধ্যে। কারণ কি বলো তো, কারণ হচ্ছে ওই যে প্রিয়দর্শিনী থাকে না এই টাইমটা, ও ঠাম্মির কোলে একটু বসে থাকে, নয় ঘুমিয়ে থাকে, আমি সেই ফাঁকে রান্নাটা করে নিই। সব মাছগুলো করবো না, কিছুটা রেখে দেবো। আর আজকে করব বাঁধাকপি দিয়ে হচ্ছে বাটা মাছ। আমি না আগে কোনো দিন বাঁধাকপি দিয়ে বাটা মাছ খাইও নি বা শুনিও নি, কিন্তু বিয়ের পরে শ্বশুরবাড়ি এসে এই রান্নাটা আমার দারুণ লাগে। তাজা টাটকা বাটা মাছ, যে কোনো মাছের সাথেই অবশ্য বাঁধাকপি দিয়ে করা যায়। আর আলুটা কিন্তু বাঁধাকপির মতোই পাতলা পাতলা করে কাটতে হবে, হ্যাঁ, তবে না ভালো লাগবে, ঝোলটা কিন্তু সুপার টেস্টি হয়। তো চলো, মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলেই আমি জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম। তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নিলাম। পেঁয়াজের যা দাম বাবা, ও দেখলেই যেন ছ্যাঁকা মারে। আর রসুন তো বাবা, ওর তাপ সহ্য করা যাচ্ছে না, এত দাম। দেখো বাঁধাকপিগুলো কিন্তু আমি বড় বড় করে কেটে নিয়েছি, না হলে ঝোলের মধ্যে আর খুঁজে পাওয়া যাবে না, বাঁধাকপির ঘন্ট হয়ে যাবে, ঝোল তো হবে না। তো যাই হোক, আলুগুলো ভেজে নিই। নতুন আলু উঠে গেছে, এখন আমাদের নতুন আলু এখনও আসেনি। নতুন আলু এই টাইমে শুনতে হয়তো ভালো লাগে, কিন্তু খেতে না আমার কাছে খুব একটা ভালো লাগে না। আমাদের বাড়িরও কেউ খুব বেশি পছন্দ করে, নতুন আলু বেশি একটু পুরনো হবে তোমার ভালো লাগে। তো যাই হোক, ভালো করে আমি আলুটা ভেজে ওই আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, টমেটোও একসাথে বেটে নিয়েছি, কারণ টমেটোতে না বেশি দিলে আবার আমার রান্নাঘরে লাল বাতি চলে যাবে, টমেটোরও সেই রকম দাম। ভালো করে কষে নিয়ে তারপরে দিয়েছি বাঁধাকপি। আগে দিলে ওই যে বললাম ঘন্ট হয়ে যাবে। মশলা কষার উপর বাঁধাকপি দিয়ে ভালো করে ভেজে ভেজে নিয়েছি, তারপরে ঝোল দিয়ে দিলাম। জলটা একটু বেশি দিলে হয়তো ভালো লাগতো, কিন্তু আমি না বেশিটা গরম জল করে রাখিনি। গরম জলই দিই আমি রান্নায় বেশিরভাগ, কারণ কী বলো তো, ওই যে গরম মশলা আলুর মধ্যে ঠান্ডা জল দিলে কেমন লাগে, তার জন্য আগে থেকেই গরম জল করে রাখি। তো চলো, ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলোও দিয়ে নিই। উপর দিয়ে দিয়ে দেবো কি একটু শীতকালীন পারফিউম। সত্যি বলছি সেই টেস্ট। তোমরা একদিন করে খেয়েও দেখবে ভালো লাগবে। কেমন লাগলো ভিডিওটা জানি।